আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কি করে রিফ্লেক্টেন্স লাইব্রেরি ক্রিয়েট করতে হয় আমাদের লিস্ট থ্রি বা ল্যান্ডসেট ইমেজ থেকে। তো এইখানে যে আমরা জানি যে লিস্ট থ্রিতে 4টে ব্যান্ড থাকে। তো এই ব্যান্ডের পিক্সেল ভ্যালু, ঠিক আছে, তো সেইখানে সেই পিক্সেল ভ্যালুগুলো আমরা কি করে পাচ্ছি, মানে এখন রিভারের ক্ষেত্রে এতটা, সেডিমেন্টের ক্ষেত্রে এরকম, এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে ভেজিটেশনটা নেই। আর তার যে ড্রয়িংটা বা গ্রাফটা কিরকম হবে, তো এইটা আমরা কি করে স্যাটেলাইট ইমেজ বা লিস্ট থ্রি ইমেজ থেকে নেব। তো কিউজিএস এ চলে যাব, যে একটা স্যাটেলাইট ইমেজ ইম্পোর্ট করা আছে, তো এটা আছে ফলস কালারে, এখান থেকে স্ট্যান্ডার্ড ফলস কালারে কনভার্ট করব। রাইট ক্লিক, প্রপার্টিজ, সিম্বলজি, 1 2 3 থেকে 3 to 1 কনভার্ট করে অ্যাপ্লাই, ওকে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভার, ঠিক আছে। এছাড়া আমরা কি কি ক্যাটাগরি নিয়েছিলাম রিভার ছাড়া? সেডিমেন্ট, এগ্রিকালচারাল ল্যান্ড, এখানে আছে, এইখানটাতে আছে সেডিমেন্ট, এই জায়গাটাতে। এগ্রিকালচারাল ল্যান্ড কোথায়? এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে এইখানটাতে, এই যে গ্রিনগুলো, এগ্রিকালচারাল ল্যান্ড। তো আমরা এই ভ্যালুগুলো কি করে পেলাম, আর হচ্ছে কি করেই বা আমরা ভেজিটেশনের ভ্যালুটা পাবো? তো ভেজিটেশনের ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করব, কিউজিএস এ গিয়ে আগে ভেজিটেশন কোনগুলো, আমাদের রেডগুলো হচ্ছে ভেজিটেশন। তো এই প্রসেসিং এর নিচে যে আই বাটনটা আছে, যেটা হচ্ছে আইডেন্টিফাই ফিচার্স, সেই আইডেন্টিফাই ফিচার্সে ক্লিক করব। করে যে কোনো ভেজিটেশন, আমরা জানি রেড মানে ভেজিটেশন, সেখানে ক্লিক করব। করলে 4টে ব্যান্ডের ভেজিটেশনের ভ্যালু কি কি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কি আছে? 87, 61, 117, 62। এবার এই ভ্যালুগুলোকে আমরা এক্সেলে এইখানটাতে টেবিল হিসেবে পুট করছি। 87, 61, 117, 62। এবারে আমাদের এই 4টে ব্যান্ডের ভ্যালু আমরা এখানে পুট করলাম। ঠিক একইভাবে আমরা রিভার, সেডিমেন্ট, এগ্রিকালচার ল্যান্ডগুলোকেও নিতে পারবো। তাই এটা হয়ে গেলে কেটে দেবো। এবার রিভারের জন্য কোথায় যাব? আমরা রিভারের যে কোনো একটা জায়গাতে ক্লিক করব। এই আইকনটা নিয়ে ক্লিক করলে তার যে ব্যান্ডের ভ্যালুগুলো, এখানে অলরেডি একটা রিভারের নিয়েছি, এই ইমেজেরই একটা রিভারের জায়গা থেকে তার ভ্যালুগুলো এরকম এসছে। সেডিমেন্ট কিরকম নেব, এটাকে কেটে দিয়ে এইখানে যেখানে সেডিমেন্ট দেখতে পাচ্ছিলাম এই রিভার চ্যানেলটাতে, সেই সেডিমেন্টের উপর আবার একটা ক্লিক করব। করলে সেইখানে ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। ঠিক একইভাবে আমরা কি ছিল, এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড কোথায়? এই নিচের দিকে এই ইমেজের এই গ্রিন পার্টগুলো হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তো সেখানে এনে ক্লিক করে দিলে সেইখানে যে ভ্যালুগুলো আমরা এইভাবে পাবো। ঠিক এই ভ্যালুগুলো আমরা এইখানে একটা চার্টের মধ্যে টেবিল আকারে রেখেছি। এবার সেটাকে যদি আমরা লাইন গ্রাফে কনভার্ট করি, ড্রয়িংটা হচ্ছে এরকম দেখতে আসছে, যে 4টে ব্যান্ডের এরকম 4টে ক্যাটাগরি, তার যে রিফ্লেক্টেন্স কার্ভটা। এবার তাহলে এখানে হেডিংটা কি হবে? হেডিংটা দিতে হবে এখানে, আচ্ছা, চার টাইটেলে গিয়ে হেডিংটা দিয়ে দেবো। হেডিংটা হবে এইটা, স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ শোয়িং রিফ্লেক্টেন্স অফ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার্স অফ লিস্ট থ্রি ইমেজ। এটা হচ্ছে লিস্ট থ্রি। যদি এটা আমাদের ল্যান্ডসেট হতো তখন ওরা ল্যান্ডসেট করতো, তখন আমাদের ব্যান্ডের পরিমাণ আরো বেড়ে যেত। এখান থেকে এটা করলাম, একটু বাড়িয়ে দিলাম, আচ্ছা, হয়ে গেল। এবার এই নিচে হচ্ছে, এবার এইগুলো কি, এইগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্টেন্স ভ্যালু, এই ভার্টিক্যালটা হচ্ছে রিফ্লেক্টেন্স ভ্যালু, ঠিক আছে। তাহলে এইখানটাতে আমরা লিখতে পারি রিফ্লেক্টেন্স ভ্যালু, এই জায়গাটাতে রইলো। আর নিচে হচ্ছে ব্যান্ডের নামগুলো দিয়ে এইভাবে আমাদের ড্রয়িংটা যদি করতে হয় বা ড্রয়িংটা যদি করি, তাহলে এই পিক্সেলগুলোর 4টে ব্যান্ডে, মানে পিক্সেল নাই, ক্যাটাগরিগুলোর প্রত্যেকটা ব্যান্ডে পিক্সেল ভ্যালু কি সেই দিয়ে হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা বা এই কাজটা করতে পারি। তো এইভাবে হচ্ছে রিফ্লেক্টেন্স লাইব্রেরি তৈরি করতে হয় বা স্পেকট্রাল রিফ্লেক্টেন্স তৈরি করতে হয়। এসসিপি ছাড়া আমরা এইভাবে করে করতে পারি।